বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা এখন লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। আমি আবারও বলছি যে লিঙ্কডইনে আমরা মার্কেটিং করার চেয়ে আমরা এই ক্ষেত্রে আমি এখানে চ্যালেঞ্জ করছি না। মানে আমার দেখা মতে লিঙ্কডইন মার্কেটিংটা খুব কম ফ্রিল্যান্সাররা করে। লিঙ্কডইন শুধুমাত্র বায়ার পাওয়ার একটা উৎস হিসাবে কাজ করে। আর বাংলাদেশে বা এই ফ্রিল্যান্সিং জগতে এমন কোনো সাইট নাই যে লিঙ্কডইন এর চেয়ে বেশি কাজ করতে পারে, আপনাকে সরবরাহ করতে পারে। তাই আপনি শুধুমাত্র যদি লিঙ্কডইনটাকেই যথা উপযুক্ত করে শিখেন এবং প্র্যাকটিস করেন এবং কানেকশন বাড়ান এবং যা যা করা দরকার তা যদি করেন, আপনার এখানে কাজের হবে না, প্রবলেম হবে না। এখান থেকে আপনি কাজ ম্যানেজ হয়ে যাবে। এবং আপনি বায়ারের সাথে কমিউনিকেট করার একটা অভ্যাসগত মানে অভ্যাসে রূপান্তরিত করতে হবে। এই অভ্যাসটা আপনার কিভাবে তৈরি হবে? আপনার প্রতিদিন এই লিঙ্কডইনের সাথে যুক্ত থাকতে 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 এক সময় আপনি যেভাবে ফেসবুকে যুক্ত আছেন, যেভাবে আপনি সময় পাইলেই ফেসবুকে ঢুকে যান, সময় পাইলেই ফেসবুকের ওয়াচ দেখেন, এই যে এইগুলো যদি আপনি লিঙ্কডইনটাকে এইভাবে আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। তো যাই হোক, আমরা গত ক্লাসে আমরা কাস্টমাইজটা সেরেছিলাম। এখন আপনি এখানে কিভাবে নিজেকে গ্রো করবেন, আগে আগে নিজেকে গ্রো করতে হবে, তারপরে আপনার কানেকশনে যেতে হবে। তাই আপনি নিজেকে কি গ্রো করবেন? আপনি যে সকল কাজ প্র্যাকটিস করছেন, এই কাজগুলোর উপর একটা কি করবেন, আপনি পোর্টফোলিও তৈরি করবেন। এইগুলো দিয়ে এইগুলো দিয়ে আপনি আহ, এই এখানে পোস্ট দেবেন নিয়মিত। কমপক্ষে সপ্তাহে 3টা 4টা পোস্ট আপনি দিবেন। এইগুলো দুই ধরনের পোস্ট। একটা হলো আপনার স্কিল নিয়ে, আপনি পোস্ট দেবেন। আর আরেকটা ধরন হলো যে ধরেন যে সোশ্যাল মিডিয়াগুলো শিখেছেন, যেমন মনে করেন ইউটিউব শিখেছেন, ফেসবুক শিখেছেন, টুইটার শিখেছেন, তারপরে ইনস্টাগ্রাম শিখেছেন। ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করলে বা আহ, আপনি ভালো ফল এনে দিতে পারবেন। এবং এই সোশ্যাল মিডিয়াগুলোর কিছু ইরর রয়েছে, এই ইরোর সাইটগুলো আপনি তুলে ধরবেন যে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। এবং আপনি যে টেমপ্লেটগুলো তৈরি করবেন, অর্থাৎ পোস্টগুলো তৈরি করবেন, একটা কোয়ালিটি মেনটেন করবেন, একটা কালার ব্যবহার করবেন। কালার কম্বিনেশন যাই আপনি করেন না কেন, সবগুলো পোস্ট যেন একই রকমের হয়, একই কালারের হয়, কিন্তু ওর মধ্যে আপনি যতটা ডিজাইন করতে পারেন। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়াগুলোর দেখতে হবে, সোশ্যাল মিডিয়াগুলোর বেনিফিট, অর্থাৎ মেরিটস ডিমেরিটস, এই নিয়ে আপনাকে পোস্ট দিতে হবে। আর আরেকটা হলো আপনি স্কিল স্কিল নিয়ে, যে আপনি লোকাল মার্কেটে কাজ করেন, সেটাকে পোর্টফোলিও হিসাবে আপনি ব্যবহার করবেন। আপনি এখান থেকে এখানে যে কাজগুলো আপনি করেছেন বা এইগুলোকে আপনি প্র্যাকটিস যেগুলো করেন, সেগুলোকেও আপনি চাইলে কিন্তু পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এইগুলো তৈরি করে প্রতিনিয়ত এক একটা দেবেন স্কিলের, আপনার স্কিলটাকে জানান দেওয়ার জন্য যে আপনি স্কিলফুল। আরেকটা হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আপনি শিখেছেন, যে ইউটিউব মার্কেটিং কিভাবে করা যায় বা ইউটিউব মার্কেটিং এর সুবিধা কি কি। আবার আহ, ঠিক এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে এক একটা পার্ট। এই পোস্টগুলো আপনি কোথা থেকে তৈরি করবেন? আপনি পোস্টগুলো চ্যাট জিপিটির সাহায্য নেবেন, ক্যানভার সাহায্য নেবেন। ক্যানভাকে আপনি ডিজাইন, আর চ্যাট জিপিটির আপনি তৈরি করার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য আপনি এগুলো ব্যবহার করে, এগুলো আপনাকে মাঠে ঘাটে কাজ করতে হবে। আপনি অন্যের উপর নির্ভর করে যে কেউ আপনাকে কাজ দিয়ে দেবে, সে সিস্টেম এই সেক্টরে নেই, সেই সিস্টেম এই সেক্টরে নেই। আপনারা সোজা কথা হলো, আপনি যে কাজগুলো শিখেছেন সেইগুলোকে রেয়ার করেন, সেইগুলোকে আপনি লালন পালন করেন, করলে ইনশাআল্লাহ আপনি করবেন। আজকে আমরা প্রথমে দেখব
আমরা প্রথমে দেখব যে কিভাবে কিভাবে এই লিঙ্কডইনে পোস্ট দিতে হয়, কিভাবে লিঙ্কডইনে পোস্ট দিতে হয়। তো আমি আগে শেয়ার করছি। আমি এই যে লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে এসে এই যে দেখেন, আমাদের একজন স্টুডেন্ট প্রথম ব্যাচের লিঙ্কডইনটাকে সে কিভাবে, আমি প্রায়ই দেখি তার বিভিন্ন পোস্ট এবং এই বিভিন্ন স্কিলের বিষয়ে কথা বলে। আজকে সে নিজের ছবি ব্যবহার করেছে। এগুলো আপনাকে এখানে যুক্ত থাকতে হবে, এই জায়গায় যুক্ত থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তাহলে আমরা আজকে একটা পোস্ট তৈরি করব এবং কানেকশন কিভাবে দিতে হয় আমরা সেইগুলো দিব। দেখেন, আপনি এখানে এই অ্যাক্টিভিটিতে এসে আপনি পোস্ট দিতে পারবেন, এই যে ক্রিয়েট আ পোস্ট। এবং আপনি আহ, আরো পোস্ট দেওয়ার ইয়ে আছে, আপনি ইয়ার থেকেও দিতে পারবেন। আপনি যদি সরাসরি এতে লিঙ্কডইনের এতে যান, হোমে যান, এই যে ক্রিয়েট আ পোস্ট, আপনি এখান থেকেও দিতে পারবেন। আমি আগে ওইটা দেখায় নিয়ে আসলাম। এবং আপনি অ্যাক্টিভিটিতে গিয়ে পোস্ট দিতে পারবেন। যেমন আপনি দেখেন ফেসবুকে আপনার অলেও দিতে পারছেন, আপনার অলেও এই শুরুতেই দিয়ে দিছে। আবার আহ, ফেসবুকের অলেও শুরুতে দিয়ে দিছে, কিন্তু লিঙ্কডইনের বেলায় এসে কি করছে যে এখানে আপনাকে আহ, প্রথমে দিয়ে দিছে, অর্থাৎ লিঙ্কডইনের ওয়ালে দিছে শুরুতে। আর যখন আপনি প্রোফাইল থেকে দেবেন তখন আপনি অ্যাক্টিভিটিতে গিয়ে দেবেন। তাহলে আমরা যদি একটা পোস্ট তৈরি করি, আমি এখানে দিব আমি কি বিষয়ে পোস্ট দেব। এখানে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আপনাকে এই পোস্ট দেওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার এখানে কি কি দেবেন। এই যে হোয়াট অ্যাবাউট, ওয়ান টু টক অ্যাবাউট, এই জায়গাটা আপনি ছোট্ট করে, অর্থাৎ টাইটেল আকারে আপনি একটা কিছু দেবেন। মানে যে বিষয়ে আপনি পোস্টটা দিচ্ছেন, টাইটেল আকারে আপনি এখানে কিছু একটা লিখে দেবেন। আপনি বেশিও লিখতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনি কারুর পোস্টে কতটুকু পড়েন, নিজেকে অডিয়েন্স ভাবেন। নিজেকে অডিয়েন্স ভাবার পরে আপনি এই পোস্টগুলো দেন। আপনাকে কে কি বলেছে, কোন গাইডে কোন বইয়ে বা কোন জায়গায় কি বলেছে তা নয়, আপনি রিয়ালাইজ করেন যে তাইলে এখানে আমরা শুরুতে একটা কি দিব, একটা টাইটেল দিব। আমি যে বিষয়ে, আনোয়ার ভাই ফাঁকাফাঁকি করছেন কেন, আহ, এর দিবেন। তারপরে আপনার মিডিয়া যোগ করবেন এবং মিডিয়াটাতে আপনি কিছু কি কি দিবেন আমি আসতেছি। তার আগে পোস্ট আমরা একটা পোস্ট তৈরি করে আসি। আমরা একটু ক্যানভাতে যাই, জাস্ট আমি শুধু ইয়া করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি ডিজাইন করব না। আমি দিব লিঙ্কডইন পোস্ট। পোস্ট সাইজ, এই যে দেখেন, আপনি লিঙ্কডইন পোস্ট সাইজ এখানে পেয়ে যাবেন। এই ধরনের আপনি একটা তৈরি করবেন। আপনি কিভাবে আরো আহ, এখান থেকে আপনি টেমপ্লেট নিতে পারেন, অথবা আপনি এখানে নিউ মানে একটা ব্লাঙ্ক নিয়েও আপনি করতে পারবেন। তো এখন আপনি এখানে ধরুন আমি একটা ইয়া নিচ্ছি, টেমপ্লেট নিচ্ছি। ধরেন আমি একটা প্রোডাক্টের বা আমি আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আমার নিয়ে আমি ইয়া করব। আমি এখানে ক্লিক করে আমি এটাকে কাস্টমাইজ করব। দেখেন, এটাকেও আমরা করতে পারি, মানে যা আছে তাই আমরা করতে পারি, অথবা আমি আমারটা নিয়েও একটু সময় লাগবে, অতএব আমি এইগুলো ইয়া করে দিই। এইগুলো, এইটাকেই ধরেন আমি ইয়া হিসাবে নিচ্ছি।
এখানে একসাথে এগুলোর ইয়া করা যাবে না সম্ভব। ধরেন আমাদের এটাই আমাদের একটা প্রোডাক্ট, এটাই আমাদের প্রোডাক্ট, কি একটা প্যান্ট, এটা একটা প্যান্ট, এবং এটার সাইজ টাইজ সবকিছু দেওয়া আছে। এটাকে আপনি আরো সুন্দর করতে পারবেন, এবং যদি কিছু লিখতে চান লিখতে পারবেন। এইভাবে আপনি ইয়া তৈরি করে নেবেন, আপনি যে বিষয় দিতে চাচ্ছেন, আপনি যে বিষয় দিতে চাচ্ছেন সেই বিষয়ের লিখে আপনি এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন। নিশ্চয়ই আপনারা ক্যানভা আপনাদের করিয়েছি, এবং আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে ইনশাল্লাহ পারবেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইয়া হবে। আপনি এই কালারগুলো চেঞ্জ করা বা টেক্সট যুক্ত করা, যা করা লাগে আপনি করবেন, করে এরকম করে আপনি পোস্ট করবেন। এই যে এখানে যে চার্ট দিছে, এই চার্ট অনুযায়ী আপনাকে করতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার মতো করে আহ, ধরেন প্রতিদিন, যদি প্রতিদিন না হোক সপ্তাহে 2-3 দিন যদি আপনি একটু ক্যানভার উপর একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে আপনার অনেক, মানে অনেক ভালো কিছু ডিজাইন শিখতে পারবেন। তো আমি ধরেন এটাকেই আমি পোস্টে দিই, তো আমি এটাকে শেয়ার করে দেই, ডাউনলোড করে দেই, দিয়ে আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে লিখি আহ, গুগলে গিয়ে আমরা, আচ্ছা থাক দরকার নাই, আমরা এমনি লিখে দিব। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি লিঙ্কডইনে। গিয়ে আমি প্রথমে আগে মিডিয়াটা যুক্ত করব। তাহলে আপলোড ফাইলে চলে আসলো, দেখেন এটা, এটাকে আমি ওপেন করব। দেখেন এটা আমার এখানে চলে আসছে। আমি চাইলে এখানে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। এডিট করার ইয়া রয়েছে। আপনি যদি কিছু দিতে চান, এই যে দেখেন, এই জায়গা আপনি আহ, দিতে পারবেন। এই যে এখানে আপনি, এখানে আপনি 1000 ক্যারেক্টারে এই প্রোডাক্ট সম্পর্কে, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি 1000 ক্যারেক্টারের আপনি বর্ণনা দিতে পারবেন, যে এটা কিভাবে তৈরি, বা কি কাপড়, কটন কাপড় বা কি কাপড়, সব কিছু নিয়ে আপনি একটা আহ, ইয়া তৈরি করবেন, ডেসক্রিপশন তৈরি করবেন, যে এইটার বর্ণনা তৈরি করবেন, করে আপনি এখানে দেবেন, দিয়ে আহ, এটা হলো। এবং তার নিচে ধরেন আমি এখানে কিছু একটা দেখি একটু, দেখুন এখানে আমরা ডেসক্রিপশনও পাবো। এই যে এখানে যদি আপনি এতে যান, কোনো একটা সাইডে যান, তাহলে আপনি এখান থেকে ডেসক্রিপশন পাবেন। মানে আমি এখানে মানে ইজি তৈরি করছি আর কি, এই জন্য আমি এতে যাচ্ছি। ধরেন আমি এখান থেকে, ধরেন এটাই আমার ডেসক্রিপশন, এটাই আমার ডেসক্রিপশন। আমি এখান থেকে ধরেন এইটুকু নিয়ে নিলাম, কপি করে, কপি করে আমি এতে আসব, এখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে আপনি এখানে দেন 499 ক্যারেক্টার হয়েছে। আপনি এখানে আহ 8 থেকে 10টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি আহ, কি কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনি এই প্যান্ট, এইটার ইয়ার লিখে আপনি এতে যাবেন, হ্যাশট্যাগ রিসার্চে যাবেন, গিয়ে 10-15টা হ্যাশট্যাগ তৈরি করে নিয়ে আসবেন। তো আনার পরে আপনি এখানে 10-12টার বেশি দেবেন না, হ্যাশট্যাগ দেবেন। আর সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের ব্যবহারটা হলো দুর্দান্ত কিন্তু কাজ করে, দুর্দান্ত কাজ করে। তো এইভাবে দেওয়ার পরে আপনি এটা এখানে অ্যাড করে দেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি একটু ব্যাকে যান, সরি,
দেখেন এখানে আমি আগে একটু বর্ণনা দিয়ে নেই, তারপরে ইয়া নিয়ে আসি। একটু ওটা কাটিয়ে গেছে আর কি, যে আমি যেটা কপি করে আনছি ওইটাই এখানে দিয়ে কেমন কাজটা করলাম। ধরেন যে আপনি এখান থেকে মূল বিষয়টা, মূল যতটুক ততটুক আপনি এখানে দেবেন। ধরেন আমি ধরে নিলাম যে আমার এইটুকু আমি একটা হেডিং দিলাম। এখানে অবশ্যই পোস্ট টু এনিয়ন এটা দেখবেন ঠিক এটা আছে কিনা, সেটা আবার অবশ্যই চেক দেবেন। এনিয়ন থাকতে হবে। এনিয়ন, এনিয়ন দিয়ে তারপরে আপনি এখানে ইমোজি ব্যবহার করতে পারবেন। আপনি শুরুতেও ইমোজি দিতে পারবেন, শেষেও ইমোজি দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এই যে মিডিয়াটা এবার যুক্ত করুন। আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে এই যে নেক্সট, দেখেন এখন যদি আপনি এআই দিয়ে কিছু করতে চান করতে পারবেন, এবং যা বর্ণনা কিন্তু আপনি আগেই দেবেন। দিয়ে আপনি এখানে এই পোস্টটাকে আপনি ইয়া করে দিতে পারেন। এবার আমি যদি এই পোস্টে ক্লিক করে দেই তাহলে এটা পোস্ট হবে। এবং ওই যে অল্টার টেক্সটটা আপনি আবার ইয়া করতে একটু সময় নিতেছে। আর যে এখানে বলতেছে পোস্ট সাকসেসফুল, ভিউ পোস্ট, আপনি এখানে যদি দেখতে চান এই যে পেয়ে যাবেন। এই যে আপনার পোস্টটা। এখন এখানে আপনি খেয়াল করুন যে এখানে কি কি আছে এই বিষয়টা দেখেন। এখানে আপনার, আপনি যদি কাউকে ইয়া করতে চান, এগুলোর সাথে যুক্ত করতে চান তাহলে সেগুলো দিতে পারবেন। এবং এখানে লাইক কমেন্ট শেয়ার, এবং এই যে রিপোস্ট, এই রিপোস্টটাই হলো লিঙ্কডইন এর মার্কেটিং। রিপোস্টটাই হলো লিঙ্কডইন এর মার্কেটিং। আপনি এখানে রিপোস্ট দিতে পারবেন। তো এইভাবে দিয়ে আপনি এখানে ইয়ে কাস্টমাইজ করে দিতে পারবেন। এবং এখান থেকে আপনার এইভাবে আপনি পোস্ট দেখেন এমন ভাবে সেট খাইছে যে লিঙ্কডইনে যেভাবে আসা উচিত সেইভাবেই কিন্তু এসছে। এই জন্য আপনারা যে কোনো পোস্ট দেওয়ার সময় আপনার ক্যানভাতে যখন যাবেন তখন কিন্তু এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। তো এইভাবে আপনি পোস্টটা তৈরি করবেন এবং পোস্টটা দেবেন। এবং সপ্তাহে মিনিমাম আপনি 3 থেকে 4টা পোস্ট দেবেন। একটা হলো নিজের স্কিল নিয়ে, আর একটা হলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বেনিফিট নিয়ে কথা বলবেন। এবং কোনো কোনো সময় যেমন আপনি ইনস্টাগ্রামে, আহ, আমি যতটুকু দেখেছি আপনি এখানে মিনিমাম 10টা ইরোর খুঁজে পাবেন। এই ইরোর গুলো দিয়ে তাহলে আপনার ক্লায়েন্ট যখন আপনার পোস্টগুলো চেক দেবে তখন সে চিন্তা করবে যে এ ইনস্টাগ্রামের ইনস অ্যান্ড আউট সকল কিছু জানে। এ যেহেতু ইরোর ধরতে পারে, মার্কেটার আপনি তখন হবেন যখন আপনি কাজের ভুল ধরতে পারবেন, যে কোথায় ভুল হলো এই ভুলগুলো দেখতে পাবেন। তখনই মূলত আপনি একজন মার্কেটার হবেন। আসুন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনি কি করবেন, নিয়মিত পোস্ট দেবেন। যে দুইটা বিষয় নিয়ে আমি কথা বললাম, তাহলে আপনি এখানে একটা টাইটেল দেবেন, একটা ডেসক্রিপশন দেবেন, একটা ইমেজ দেবেন, আর হ্যাশট্যাগ দেবেন 10 থেকে 12টা। এরপরে আপনি এই পোস্টটা কোথায় পাবেন? এই পোস্টটা হলো আপনি হোমে এসে পাবেন। আবার হোমে এসে আপনি প্রথম আপনাকে দেখালো, দেখানোর পরে এরপরে আপনি ধরেন যে এটা তো কিছুক্ষণ পরে এটা থাকবে না, তাহলে আপনি এই পোস্টটা কোথায় পাবেন? তাহলে এই পোস্টটা দেখার জন্য আপনাকে ইয়াতে যেতে হবে, মানে মি অপশনে গিয়ে আপনার ওই যে অ্যাক্টিভিটিতে গেলে আপনি পোস্টগুলো দেখতে পারবেন, আপনার নিজের পোস্টগুলো। অর্থাৎ মিতে যাবেন, মিতে গিয়ে আপনি অ্যাক্টিভিটিতে গিয়ে আপনার নিজের পোস্টগুলো আপনি সবগুলো দেখতে পাবেন। এবার পোস্ট করা, এইভাবে পোস্ট করে আপনি প্রতিনিয়ত সপ্তাহে 3-4টা করে পোস্ট দেবেন। এবার আমরা, এখন তো আমাদের বন্ধু বাড়ানো দরকার। এখন এই বন্ধু নিয়ে যদি কথা বলি তাহলে সেটা কিভাবে, যে আপনি আগে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে
যেমন আপনি কোথায় বেড়াইতে গেছেন, আপনি একটা পোস্ট দিয়ে ওখান থেকে একটা স্ন্যাপ নিয়ে আপনি একটা পোস্ট দিলেন, বা ভিডিও করে আপনি পোস্ট দিলেন। কিন্তু এইখানে লিঙ্কডইনে কিন্তু এই ধরনের কাজ করবেন না। আপনি এই পোস্ট দিয়ে মিনিমাম মিনিমাম যখন আপনার 50+ পোস্ট হবে, আপনার তখন কানেকশন আপনার মানে রিসিভ করতে থাকবে। এবং আপনার প্রোফাইলের কোয়ালিটি দেখে আমি আপনাকে অ্যাড রাখবো। আপনাকে আমি চিনি না জানি না, যদি আপনি আমার কাজে লাগেন তাহলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। যখন আমি আপনার প্রোফাইলটা চেক দিব যে না, সে একজন ভালো মানের মার্কেটার, সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবিধা অসুবিধা সবগুলো জানে সে, তাহলে সে মার্কেটিং করতে পারে। এই যে ধারণাটা আপনার কাজ দিয়ে, এই ধারণাটা আপনাকে তৈরি করতে হবে। এখন আমরা আসবো কানেকশানে। কানেকশান আমরা কিভাবে দিব? কানেকশন দেওয়ার জন্য, অর্থাৎ আমরা ফেসবুকে যেমন অ্যাড ফ্রেন্ড পাঠাই, রিকোয়েস্ট পাঠাই, এখানেও আপনি কি করতে পারবেন? রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সেটা কিভাবে? এই যে নেটওয়ার্ক মাই নেটওয়ার্কে আসবেন। মাই নেটওয়ার্কে এসে দেখেন, এই যে মাই নেটওয়ার্কের এসে আপনি এখান থেকে আপনি কানেকশন পাঠাতে পারবেন। এখন কানেকশন আপনি কাকে দেবেন? আপনার দেশীয় কোনো বন্ধু নিলে আপনি নিতে পারবেন, কিন্তু আপনি মানে আমি বলবো মিডল ইস্টের কাউকে, কোনো দেশের কোনো মানুষকে আপনি ফ্রেন্ড লিস্টে রাখবেন না। এখানে আপনাকে কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, ওইটা যদি আপনি ক্যান্সেল করে দেন, তাহলে আপনার ফলোয়ার হয়ে যাবে সে। এখানে কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে এই লিঙ্কডইনে। এই জন্য সবাই, কেউ আপনাকে পাঠাইছে আপনি সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন তা কিন্তু না। আপনি, যদি আপনার কাজে লাগে, যদি সে আপনার বায়ার হতে প্রস্তুত, মানে বায়ার শ্রেণীর কিনা। কারণ এখানে তো আপনি খেয়াল করছেন কিনা, এই যে আমি যে পোস্টটা দিয়েছি, আমি আবার একটু যাই, দেখেন এখন হয়তো পাবো না, তাহলে আমার অ্যাক্টিভিটিতে যেতে হবে। একটা বিশেষ বিষয় একটু খেয়াল করুন, কারণ আপনার আগে ম্যাট্রিক্স গুলো জানা লাগবে যে এই সোশ্যাল মিডিয়াটা কাজ করে কিভাবে। এই সোশ্যাল মিডিয়াটা কিভাবে কাজ করে, দেখেন আমি যদি অ্যাক্টিভিটিতে যাই, এই যে খেয়াল করুন, শিহাব সৈকত, অ্যাড এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা কিন্তু আমি লিখে দেইনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অটো আপনাকে দিয়ে দিয়েছে। যখন কারোর একজন ডিজিটাল মার্কেটার লাগে বা অ্যাড নিয়ে কাজ করে, কোনো অ্যাড নিয়ে কাজ করে, যখন সে দেখবে সে শিহাব সৈকত ইজ আ ইজ আ এক্সপার্ট মার্কেটার, এটা দেখলে তখন সে আমার এই যে অ্যাক্টিভিটিটা দেখবে, আমার অ্যাক্টিভিটিটা দেখবে। এই অ্যাক্টিভিটিতে এসে সে কিন্তু দেখতে পাবে যে আমি বলেছি ফেসবুকের ইরর গুলো কি কি, এবং ফেসবুক মার্কেটিং করলে আপনার সুবিধা কি কি। এখানে আপনি সুবিধা অসুবিধা নিয়ে যে পোস্টগুলো দিচ্ছেন, বিশেষ করে আপনি ইন্টারনেট, যখন আপনি ইয়াতে কাজ করবেন, লিঙ্কডইনে আপনি বায়ার কালেক্ট করবেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি ইনস্টাগ্রামটা, টুইটারটা একটু ভালো করে মার্কেটিং করবেন। এবং আপনি এই ইররগুলো বা গুডস, মানে বেনিফিটস অ্যান্ড আর ডিমেরিটস, আপনি যে ধরেন যে আপনার ধারণায় নেই, আপনি দুইটা কাজ করতে পারেন। একটা ওয়েবসাইটে যেতে পারেন, এদের গেলে আপনার এখানে সুবিধা অসুবিধা সব দেওয়া আছে, অথবা মামার কাছে গিয়ে লেখেন ইরোর অফ ইনস্টাগ্রাম, ইরোর অফ ফেসবুক, এগুলো লিখে সার্চ দিলেই, এখন তো আপনাদের এগুলো বলে দেওয়ার কোনো বিষয় নাই। তাহলে আহ, এইভাবে আপনি কিছুদিন পোস্ট দিতে থাকেন, তারপরে আপনি প্রতিদিন কানেকশন দিতে থাকেন। কয়টা করে দেবেন আমি কথা বলবো। তো আমরা যখন আহ, ইয়াক তৈরি করব, আহ, এই আপনি নেটওয়ার্কে, মাই নেটওয়ার্কে আপনি প্রোফাইল থেকেও যেতে পারবেন, বা আপনি লিঙ্কডইন এর প্রোফাইল থেকেও যেতে পারবেন, নিজের প্রোফাইল থেকেও যেতে পারবেন, লিঙ্কডইন এর প্রোফাইল থেকেও যেতে পারবেন। এবার এই যে মাই নেটওয়ার্ক, এই মাই নেটওয়ার্কে যাব। মাই নেটওয়ার্কে গিয়ে আমরা কাদেরকে কানেকশন পাঠাবো, তাদেরকে আমরা এখানে সার্চ করতে পারবো, এবং আমরা এটা ফিল্টারিং করতে পারবো। তার আগে আপনি কাদেরকে দেবেন, বিশেষ করে
আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, আপনি পদবি সিলেক্ট করতে পারবেন, আপনি সব কিছু একেবারে ইয়া করে দিতে পারবেন। তো আপনি মনে করেন যে এই কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি পদবীর দিক থেকে আপনি দেবেন, পদবীর দিক থেকে দেবেন আপনি মার্কেটিং অফিসারকে, সেলস অফিসারকে, সিইও, ম্যানেজার। তবে আপনি বেশিরভাগ যাদেরকে কানেকশন দেবেন সেটা দেবেন আপনি সেলস অফিসার এবং মার্কেটিং অফিসার। এই সেলস অফিসার গুলো মিডলম্যান হিসেবে কাজ করে, মার্কেটিং অফিসাররা মিডলম্যান হিসেবে কাজ করে। তারা কোম্পানির কাছ থেকে একটা রেটে কাজ নিচ্ছে, যে আমি আপনার কাজটা করে দিব, বা ওই কোম্পানিরই মার্কেটার তখন সে যখন সে এই অনলাইনের মাধ্যমে কাজটা করে নিতে চাইবে, সে নিজস্ব একটা রেট দেবে, অথচ কোম্পানির কিন্তু একটা রেট আছে, এখান থেকে সে বিজনেস করবে। এজন্য বিজনেস করুক, আমার যেটা প্রাপ্যতা সেটা আমি তার কাছ থেকে, আমি যদি এক্সপার্ট হই, অ্যান্ড ইফ আই ইফ আই ক্যান স্পিক ডিরেক্টলি অ্যান্ড কারেক্টলি, অ্যান্ড আমি যদি ইনফরমেশন গুলো তাকে সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু সে আমাকে চড়া দামেই নেবে, চড়া দামেই নেবে। আর এরপরে সিইও, ম্যানেজার, এই যে চারটা শ্রেণীর মানুষ, চারটা শ্রেণীর মানুষকে আপনি সিলেক্ট করবেন। তো আপনি কোন কোন দেশে দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন কাদের, আগে পদবিটা আমি বলে নিলাম, তারপরে আপনি এবং এর সাথে আরেকটা পদবি বলি ডিরেক্টর, ডিরেক্টর। তবে ডিরেক্টর, সিইও, এই দুইটা আপনাকে, বিশেষ করে সিইও আপনাকে কানেকশন অ্যাকসেপ্ট নাও করতে পারে, আপনাকে কেটে দিতে পারে, আপনাকে ক্যান্সেল করে দিতে পারে। সেই ক্ষেত্রে তার ফলোয়ার হয়ে গেলেন আপনি, এটা সে বেনিফিটটা নিতেই চায়, বেনিফিটটা সবাই নিতে চায়। আর কান্ট্রি সিলেক্ট করবেন হলো ইউএসএ, ইউকে, কানাডা, নরওয়ে, জার্মানি, বিশেষ করে এই কয়েকটা দেশে, ইতালি, এই কয়েকটা দেশে মূলত মানুষ এই ফ্রিল্যান্সিং এর উপর, অনলাইনে কাজের উপর বেশি ডিপেন্ডেবল। আমাদের দেশের মানুষ এখনো অনলাইনে কাজ করে নিতে চায় না, কাজ করে নিতে চায় না, তার কারণ হলো ফেইথ নাই, বিলিভ নাই। আর বিলিভ থাকবেই কি করে, আমি কাজ নিয়ে, আমি টাকা পেয়ে গেলে আমি যেন তেন কাজ করে আমি দিয়ে দিই, কারণ আমাকে তো আর ধরতে পারতেছে না, আমাকে তো আর ধরতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমরা, আমাদের মেন্টালিটিটা এরকম, মেন্টালিটিটা এরকম। তো এবার আমি কয়েকভাবে আমি এটা করতে পারি। তো আপনি কান্ট্রি লিখেও আপনি সার্চ দিতে পারবেন, আপনি নাম লিখেও সার্চ দিতে পারবেন, আপনি পদবি লিখেও সার্চ দিতে পারবেন, আপনি কোনো মানুষকে চিনেন, কোনো কোম্পানির, সেই, এবং কোম্পানি নাম লিখেও আপনি সার্চ দিতে পারবেন। তাহলে আমি যদি প্রথমে, ধরেন আমি একটা ইয়া দিলাম, মানে কোনো মানুষের নাম লিখে, ধরেন আমি যে কোনো একটা মানুষের নাম লিখে আমি সার্চ দিব, যে কোনো মানুষের নাম লিখে আমি সার্চ দিব। এই সার্চ দেওয়ার সময় আমি, ধরেন আমি লিখলাম যে জেমস, ধরেন আমি কারোর সাথে পরিচয় নেই, কারোর সাথে আমার পরিচয় নেই, আমি এই জেমস লিখে আমি কি করলাম, সার্চ দিলাম। খেয়াল করুন, এই জেমস বা জিম নামে অনেক মানুষকে আপনি এখানে পেয়ে যাবেন, অনেক মানুষকে পেয়ে যাবেন। এখন কথা হলো যে এখানে আপনি কাদেরকে সিলেক্ট করবেন, এদেরকে কোন দেশের সিলেক্ট করবেন, এটার উপর আরেকটা ক্লাস হবে। আজকে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি, খেয়াল করবেন, কারণ কানেকশনের উপরই আপনি বায়ার পাবেন, এবং কানেকশন আর পেজ একদিনে একটা ক্লাস দিয়ে আমাদের লিঙ্কডইনের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি, তাহলে জেমস হলো পিপুল, পিপুল তো আমি সিলেক্ট করেই নিচ্ছি। এই যে দেখেন, আমি প্রথমে আগে এই যে দেখেন এখানে পেজ 100 পেজ তো আছে, আরো নেক্সট বলতেছে। তাহলে জেমস নামের আপনার এখানে কতটা রেজাল্ট আছে, এখানে অনেকগুলো কিন্তু মানুষ আছে। তবে এখন আপনি কোন দেশের জেমসকে চাচ্ছেন, আপনি কোনো একটা দেশের কমন একটা নাম নিলেন, ধরেন আপনি কি কাউকে চিনেন না, আপনি কোনো বাইরের সাথে আপনার পরিচয় নেই, বা আপনি তাহলে কিভাবে যাবেন, আপনি একটা নাম লিখে দিলাম, লিখে আমি তারপরে লোকেশনটা সিলেক্ট করব, আমি লোকেশনটা সিলেক্ট করব, লোকেশনটা আমি
ধরেন ইউনাইটেড স্টেটস দিলাম, আমি ইউনাইটেড স্টেটস দিলাম, আমি ইউনাইটেড স্টেটস দিয়ে টেস্ট স্টেটস দিয়ে আমি শো রেজাল্টে যাব। দেখেন এগুলো যারা আছে, এখন আগের চেয়ে কিন্তু রেজাল্ট এখানে কম আসছে, কম আসছে, এটাই স্বাভাবিক। কারণ এর আগে জেমস বা জিম অর্থাৎ যে দিয়ে যত নাম আছে এটা সারা পৃথিবীর থেকে ছিল। এবার আপনি এখান থেকে শুধুমাত্র যাদেরকে আপনি ইউনাইটেড স্টেটস, এই যে সব লেখাই থাকবে, এই যে লস অ্যাঞ্জেলস, তারপরে যে ইউনাইটেড স্টেটস, দেখেন এগুলো সব ইউনাইটেড স্টেটস। এখন মনে করেন আপনি এটা একটা লোক আপনি খুঁজে পেয়েছেন, তাহলে আপনি কি করবেন? এর প্রোফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করবেন, আপনি এটা নিউ ট্যাবে নিয়েও আপনি করতে পারেন, অথবা এখানে ক্লিক করলেও কিন্তু হবে। আমি এখানে নিউ ট্যাবে নিলাম। এই যে দেখেন আমি এই এই লোকটার সবকিছু পেয়ে গেছি, এবং ইউনাইটেড স্টেটস তার বাড়ি, এবং আপনি দেখবেন 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে এখানে ইয়া থাকবে, তার পদবি দেওয়া থাকবে, সে কি করে। এই যে এখানে তার সে কোথায় কি করেছে, কোথায় পড়ালেখা করেছে সেইগুলো এখানে দিছে। এখানে আপনি এই কন্ট্রাক্ট ইনফরমেশনে গেলে তার সম্পর্কে আরো জানতে পারবেন, তার ইয়াটা করতে পারবে না। কিন্তু এখানে সে কি করে ওই কাজটা দেয় নাই। তবু আমি ইউএস এর লোক, আপনি একেবারে সে কি কাজ করে, সে কোনো কোম্পানিতে আছে কিনা। আমরা এই যে আরো আছে, আমরা ওই যে দেখেন এই যে কোম্পানি সার্চ দিতে পারবো, এই যে কারেন্ট কোম্পানি, সে কোন কোম্পানিতে আছে আপনি সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা আমরা পর্যায়ক্রমে ইয়া করব। তো এখন এইভাবে আপনি প্রত্যেকটাকে চেক করে প্রতিদিন সর্বোচ্চ 4 থেকে 5টা আপনি না দেখে কিন্তু দেবেন না। আবার এই যে আমি এখানে দিতেছি এটা একেবারে মুখস্থ দেওয়ার মতো হবে, কারণ এর পদবি নাই, তাহলে আমরা একে বাদ দিয়ে দিব। যার পদবি আছে, যার পদবি আছে তাকে আমরা দিব যে সে কি কাজ করে। আর সে ধরেন একজন শিক্ষক, আপনাকে ফ্রিল্যান্সিং এর কি কাজ দেবে? সে একজন ওয়ার্কার শ্রেণীর মানুষ, সে আপনাকে কি কাজ দেবে? এটা একটা ব্যাপার থাকে। সুতরাং আমরা কি করব, আমরা তার ফাইলগুলো চেক করব। এই যে দেখেন ল্যান্ডিং এক্সপার্ট, এই যে ল্যান্ডিং এক্সপার্ট, তাহলে কিন্তু আপনি এইটাকে, যেমন এটা আমার কানেক্ট দেওয়া আছে, এখানে আমার কানেক্ট দেওয়া আছে, এই যে এনাকেও আমার কানেক্ট দেওয়া আছে, এবং আমারটা অ্যাকসেপ্ট করেছে, এই যে ইনিও আমারটা অ্যাকসেপ্ট করেছে। তা আপনি ধরেন এইটা দেবেন, এখানে তার সার্ভিস দেখেন, এই যে একজন একেবারে আপনার নিশ ভিত্তিক আপনি একজন বায়ার পেয়ে গেছেন। কেমন দেখেন, তা সে কি ধরনের কাজ সার্ভিস দিচ্ছে? ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি যদি একে দেন আর আপনার প্রোফাইলটা যদি গ্রো থাকে এবং আপনি একজন এক্সপার্ট মার্কেটার, যদি আপনি প্রমাণ করতে পারেন, সে কিন্তু আপনার কানেক্ট অ্যাকসেপ্ট করবে, বিকজ তার এখন হয়তো মার্কেটার আছে, কিন্তু দেখা গেল কাজ করতে করতে একটা মার্কেটার তার নিজের কারণে চলে যেতে পারে, বা সে কাজ ভালো খারাপ করেছে তার জন্য তাকে সে বাদ দিয়ে দিতে পারে। যখনই তার জায়গায় শূন্যস্থান আছে, শূন্যস্থান যখন আসবে তখন কিন্তু সে আপনাকে নক দেবে। এইভাবে আপনি যদি 500 কানেকশন দিতে পারেন, একেবারে আপনার নিশ ভিত্তিক, এই যে এখানে আপনি খুঁজে পাবেন, এই যে দেখেন এই যে ইনিও কিন্তু তাই, এই যে বিজনেস কনসাল্টিং, নন প্রফিট কনসাল্টিং, মার্কেটিং কনসাল্টিং, এটাও কিন্তু আপনার এই ইয়া ডিজিটাল মার্কেটিং ওয়াইজ কাজ। মার্কেটিং যত আছে সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। তাহলে ইনি কিন্তু আপনার একজন কি হতে পারে, একজন বায়ার হতে পারে। এইভাবে আপনি বেছে বেছে, বেছে বেছে আপনি এই যে ধরেন আপনি এখানে ক্লিক করলে আপনার এটা এই যে তাকে ফলো, ফলো দিয়ে দিলেন, ফলো দিয়ে দিলেন। এখন ঘটনা হলো কানেকশন দেওয়ার ক্ষেত্রে আরো বেশ কিছু সূত্র আছে। আমি অল ওভার, আমি জাস্ট আজকে আপনাদের একটা ইয়া দিলাম, মানে ধারণা দিলাম যে আমরা কানেকশনটা কোথায় গিয়ে দিব, এবং কিভাবে সেটা আমরা কানেকশন গুলোকে আমরা কিভাবে ফিল্টারিং করব। আমি নাম লিখেও ফিল্টারিং করতে পারবো, আমি কান্ট্রি লিখে যেমন দেখেন আমি যদি এখানে কান্ট্রি লিখি, ধরেন ইউএসএ, ইউএসএ, আমি
এখানে লিখবো হলো কান্ট্রি, লিখে আমি সার্চ দেব ইউএসএ। লিখে যদি আমি সার্চ দেই, দেখেন এই যে আসছে, এইগুলোকে আমরা তো পিপুলকে আমরা সিলেক্ট করব। তখন আমরা পিপুলে সিলেক্ট করে, এখন অল পিপুল না শুধু পিপুল না জব পোস্ট, খেয়াল করুন, জব পোস্ট, কোম্পানিজ, প্রোডাক্টস, গ্রুপ, আপনি এগুলো আপনাকে ফিল্টার করতে হবে। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো একেবারে ইতিবৃত্ত সব জানবো। যেখানে তারপরে থেকে আপনি এর মধ্যে আপনি আপনার প্রোফাইলটা গ্রো করেন। আপনার প্রোফাইলটা গ্রো করে আপনি ধীরে ধীরে পোস্ট দিতে থাকেন। আপনার যখন মিনিমাম 30-40টা পোস্ট হবে, তখন আপনি কানেকশন দেওয়া শুরু করবেন। এক, দ্বিতীয়ত হলো আপনি এখানে পোস্ট দিতেই থাকবেন। আপনি 4-5-10-12টা পোস্ট দেওয়ার পরে কিন্তু আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর প্রথমগুলো ধরেন যে খারাপ হলো, সেগুলো পরে আপনি ডিলিট করে দেবেন। আপনি প্র্যাকটিস করেন। আপনি পারি না বা আমি পারবো না এইভাবে ধরে আপনি থাকবেন না। এইভাবে ধরে আপনি থাকবেন না। আপনি কি করবেন? অবশ্যই এই কাজগুলোকে আপনি প্র্যাকটিসে চলে আসুন। তাহলে আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, মানে বায়ার পাওয়া, সেটা আপনি এখান থেকে করতে